আসসালামু আলাইকুম। এই ভিডিওতে শিখতে পারবেন কিভাবে অ্যাপ থেকে খুব সহজেই সুন্দর একটি ফিশ বা মাছ আঁকা যায়। তো আমরা এখন অ্যাপ থেকে ফিশ আঁকবো। তো তার জন্য প্রথমে আমরা পেজের মধ্যে এইভাবে একটি অ্যাপ লিখে নিব। তারপরে আমরা এখানে অর্থাৎ অ্যাপ থেকে একটু দূরে মাঝ বরাবর একটা কানেকশন পয়েন্ট দিয়ে দিব। তারপরে অ্যাপের উপর থেকে এখানে বাঁকা করে ওই কানেকশন পয়েন্টে মিলিয়ে দিব। তারপরে একইভাবে অ্যাপের নিচ থেকে বাঁকা করে উপরে কানেকশন পয়েন্ট থেকে মিলিয়ে দিব। এরপরে এখান থেকে আমরা উপরে তুলে একটু কুচি কুচি করে একইভাবে আমরা কি করব, লেজটা এঁকে নিব। এরপরে আমরা অ্যাপের উপর থেকে একটু ত্রিভুজের মতো করে নিয়ে মাছের পাখনা এঁকে নিব। একইভাবে মধ্যখানেও একটু ত্রিভুজের মতো করে নিয়ে মাছের পাখনা এঁকে নিব। ঠিক আবার একইভাবে তার নিচে আমরা আরও একটি মাছের পাখনা এঁকে নিব। এরপরে আমরা কি করব, আবার এই অ্যাপের মধ্যখানকে কেন্দ্র করে একটু দূরে একটি থোপা বা কানেকশন পয়েন্ট দিয়ে দিব। এই কানেকশন পয়েন্টকে কেন্দ্র করে আবার ওই যে অ্যাপের উপর থেকে এই থোপা বা কানেকশন পয়েন্টটাকে মিলিয়ে দিব। তারপরে এখানে একটু বাঁকা করে একটা টান দিয়ে দিব। তারপর এই যেটা বাঁকা করে টান দিলাম তার নিচে আর একটু বাঁকা করে সেই অ্যাপের নিচে সুন্দর করে মিলিয়ে দিব। এখন লক্ষ্য করে দেখুন মাছটা আঁকা হয়ে গেছে। আমরা কি করব, এখন মাছের চোখ আঁকবো। এভাবে গোল করে নেবেন, গোল করে একটু ডিপ করে দিবেন, দেখবেন খুব সুন্দরভাবে মাছের চোখ আঁকা হয়ে গেছে। তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন এখন অ্যাপ থেকে কত সহজে কত সুন্দর একটি মাছ বা ফিশ আঁকা হয়ে গেল। তো আপনারা আপনাদের বাসার ছোট সোনামণিদেরকে এভাবে ছবি আঁকা শেখাতে পারেন। তো বন্ধুরা আমরা এখন কি করব, এই ফিশ বা মাছে রং করব। তো রং করার ক্ষেত্রে প্রথমে আমি আপনার যে ব্লু রংটা এই প্রত্যেকটা পাখনা বা লেজে অল্প করে ব্যবহার করছি। তারপরে শেষের অংশটাতে আমরা কি করব, স্কাই ব্লু রংটা ব্যবহার করব। অর্থাৎ লেজের অর্ধেক অংশ আমরা ব্লু রংটা ব্যবহার করছি এবং বাকি অংশটাতে স্কাই ব্লু রংটা ব্যবহার করছি। বন্ধুরা এখন আমরা কি করব, বাকি মাছটাতে রং করব। মধ্যখানে অরেঞ্জ রং দিয়ে একটা টান দিয়ে দিলাম। তারপরে এইভাবে আমরা কি করব, রং করে নিব। যেখানে চিকন আছে সেখানে অল্প করে করব, যেখানে মোটা আছে সেখানে একটু বেশি করে করব। যখন মধ্যখানে অরেঞ্জ রংটা করা হয়ে যাবে, তারপরে আমরা কি করব, বাকি যে অংশটা গ্যাপ থাকবে সেই গ্যাপটাতে আমরা ইয়েলো রংটা সুন্দর করে নিব। মধ্যখানে অরেঞ্জ এবং বাকি অংশটাতে ইয়েলো রং ব্যবহার করার কারণটা হচ্ছে এতে করে মাছটা অনেক সুন্দর কালারফুল দেখাবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী রং করে নিতে পারেন। এখানে আমি আমার সুবিধার্থে এইভাবে রংটা করেছি। তো বন্ধুরা আপনারা আপনাদের বাসার ছোট্ট সোনামণিদেরকে এইভাবে অ্যালফাবেট বা লেটার দিয়ে খুব সহজে ছবি আঁকা শেখাতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজটি যদি ফলো করা না থাকে তাহলে এখনই ফেসবুক পেজটি ফলো করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দিবেন। আর আপনি বাংলাদেশ থেকে দেখছেন না ইন্ডিয়া থেকে দেখছেন তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।